লা 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 আচ্ছা, লা 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 ইশারা লা কোথায়, লা আশারা লা কোথায়? লা 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 লা। অসাধারণ গান। ও এটা আমার প্লেলিস্টে বেশ কিছুদিন ধরে চলছে। তারপরে আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। না, কিছু কিছু ফোন নাম্বার আছে যে অনর্থক, কোনো কাজের ফোন না। তো আমার এমনিতেই ডিভাইস ব্যবহার করতে আমি খুব একটা আনন্দিত না, ডিভাইস আমাকে কোনো আনন্দ দেয় না। আর ফোনে খুব জরুরি কথা বলাটাই আমি জরুরি কথা হলেই বলি। তো সেই ক্ষেত্রে অনর্থক ফোন, তারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। তো আমি ওই রকম ব্লক চলছে। আপনার নামটা ফিল্মের মানে বা শোবিজের দেয়া নাকি সার্টিফিকেট নামটাই? জাকিয়া বাই মমো আমার বাবার দেয়া নাম। পরবর্তী সময়ে অনেকেই বলেছেন নামটা বড়, জাকিয়া মমো করে ফেলা যায় কিনা। তো আমার মনে হয়েছে কোনো প্রয়োজন আসলে নাই জাকিয়া বাড়ি মমো, কারণ আমার বাবা আদর করে নামটা রেখেছেন, আমি ওটাই রাখতে চাই। আচ্ছা, সবচেয়ে ড্রামা কুইন কে আপনার ফ্যামিলির, ড্রামা কুইন বা ড্রামা কিং? ড্রামা কুইন হয়ে যায়, আম্মা মাঝে মাঝে ড্রামা কুইন হয়ে যায়। প্রতি রাত আড্ডায় তারকা কাছ থেকে আমি প্রশ্ন নিই, তারা প্রশ্ন করেন এনিথিং, যে কোনো কৌতূহলী প্রশ্ন করতে পারেন। নাম্বার 1, আপনার কোন কাজটা করতে ভালো লাগে? লিখতে, গান লিখতে, সাংবাদিকতা করতে, এই যে কথা বলছেন আর যে মানে পিছন থেকে অন্যের প্রশ্নেও জানতে চাচ্ছেন, এই সবগুলোর মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে? না, আমি সব কাজই ভালো লাগে বলে করি। আর সবচেয়ে বেশি ভালো লাগে লিখতে আর কম্পোজিশন করতে, মানে গদ্য লিখতে আর কম্পোজিশন করতে। গান লিখতে ভালো লাগে না। আচ্ছা, আর উপস্থাপনা আমার মোটেও ভালো লাগে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার এই কঠিন কাজ, মানে লিখতে পারার মতো কঠিন কাজ কিন্তু খুব কম। মানে যখন আমি মনে হয় নিজের দুটা কথা লিখে রাখি, তখন শব্দ কম পড়ে যায়। এগুলো কিভাবে নিজের ভেতর থেকে এই শব্দগুলো আপনাকে তাড়িত করে, আপনি ওভাবে লিখেন নাকি কিছু একটা প্লট আগে ভাবেন যে আপনি এভাবে করে লিখবেন, তারপরে ওটা লিখেন? না, একটা বেসিক প্লট ভাবি, তারপরে শব্দ, একটা শব্দ আরেক শব্দের দিকে নিয়ে যায়। মানে চরিত্রের সাথে চরিত্র, ঘটনার সাথে ঘটনা প্রবাহিত হয়ে আপনি সামনের দিকে আগাতে থাকেন। এরকম কি হয়েছে কখনো যে আপনি ভেবেছিলেন একরকম গল্প তৈরি হবে, হয়েছে আরেক রকম? প্রচুর। আমার এবারের যে গল্পের বই আসবে শেষ ভ্রমণের আগে, এটা ম্যাক্সিমাম লেখা এরকম। আমি আসলে শেষটা জানি না, মানে অন্যরকম ভেবেছিলাম, শেষটা ওরকম হয়। আপনি কি ওই সময় কোনো ক্যারেক্টার দেখতে পান নাকি আপনার নিজেকেই মনে হয় যে আপনি সেই ক্যারেক্টার? না না, আমি দেখতে পাই, মানে আমি না, আমি একটা ভিজুয়ালাইজ করি। আচ্ছা, করার চেষ্টা করি, মানে হয়ে যায়, করার চেষ্টা করি না, ওর ভেতরেই থাকা হয়। আপনার কেমন অনুভূতি হয় আপনার ওয়াইফ একজন দারুণ সঙ্গীত শিল্পী? আমার খুব ভালো লাগে যে যখন বলে যে আপনি অনিমার হাজবেন্ড, অনিমা রয়, হ্যাঁ, অনিমা রয়ের হাজবেন্ড, আমার খুব ভালো লাগে। যেমন কিছুদিন আগে ও পিএইচডি শেষ করলো, ডক্টর। তো আপনার ওয়াইফ তো পিএইচডি করলো, তো অনেকে খোঁজাতে চায় আপনি তো নিশ্চয়ই ওই পরিমাণ শিক্ষিত না। হ্যাঁ, শিক্ষিত না, কিন্তু আমার খুব ভালো লাগে এই যে সব কৌতূহলী মানুষদের বলে। ইউ ফিল প্রাউড অফ ইওর ওয়াইফ? খুবই। দ্যাটস ভেরি নাইস। এটা ওর সাথে হাঁটলে বা ওর সাথে ঘুরতে গেলে ভালো লাগে যে না, ঠিক আছে, ওর আমি হাজবেন্ড। এই ভালো লাগাটা কি শুরু থেকেই ছিল নাকি প্রেমের সময়ের সাথে সাথে ওই মায়াটা তৈরি হয়েছে? সময়ের সাথে সাথে ওই মায়াটা বেড়েছে হয়তো। লাভলি, কারণ আমি তার সাথে দেখা হয়েছিল লাক্সে। অনিমা দিকে আমি, শি ইজ ভেরি নাইস পারসন, হাম্বল পারসন, এবং এত দারুণ গান গায়। তা আমি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করি, সেজন্যই একজন হাজবেন্ডের জায়গা থেকে জানতে চাইলাম। থ্যাংক ইউ। অনেক সুন্দর সুন্দর প্রশ্ন। যাই হোক, আমরা শোটা শেষ করব। কিছু ছোট ছোট প্রশ্ন থাকে। আপনার পরিবার যদি ধরা হয়, আপনার পরিবার যে কোনো জনরার একটা সিরিয়াল, মানে মুভি, তাহলে কোন জনরার মুভি বা সিরিয়াল হতে পারে আপনার পরিবারের ক্যারেক্টারগুলো? আমার পরিবারের ক্যারেক্টারগুলো, ও এটাকে মানে রমকম বললেন আপনার প্রিয়? মিডল ক্লাস সোশ্যাল ড্রামা। আচ্ছা, সবচেয়ে ড্রামা কুইন কে আপনার ফ্যামিলির? ড্রামা কুইন বা ড্রামা কিং? ড্রামা কুইন হয়ে যায়, আম্মা মাঝে মাঝে ড্রামা কুইন হয়ে যায়। আচ্ছা, গুগলে আপনার সবচেয়ে বেশি সার্চ হয়েছে আপনি কতবার প্রেম পড়েছেন?
এটা সার্চ হয়েছে সবচেয়ে হ্যাঁ, বেশি? হ্যাঁ। আমি প্রেমে পড়েছি কতবার? হ্যাঁ। কতবার বলেন তো? কে লেখা আছে না, এটা ওখানে? এই কোশ্চেনটা আপনাকে দিয়ে সার্চ হয় বেশি আর কি, আচ্ছা, আপনার মানে লাভ লাইফ নিয়ে আর কি। ওয়াও। এর জন্য অ্যান্সারটা দরকার আমার। এটা মানুষ জানতে চায় আপনার সম্পর্কে বেশি। এটা কতবার থাকুক, এটা আরো 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 চলতে থাকুক। তারপরে আর গুনে শেষ এই করা যায় না। সার্চিংটা চলতে থাকুক, মানে সময় পরিবর্তন হবে, নতুন সার্চ করবে, আবার লোকে নতুন কিছু জানবে। আপনার নামটা ফিল্মের মানে বা শোবিজের দেয়া নাকি সার্টিফিকেট নামটাই? জাকিয়া বাড়ি মমো আমার বাবার দেয়া নাম। পরবর্তী সময়ে অনেকেই বলেছেন নামটা বড়, জাকিয়া মমো করে ফেলা যায় কিনা। তো আমার মনে হয়েছে কোনো প্রয়োজন আসলে নাই জাকিয়া বাড়ি মমো, কারণ আমার বাবা আদর করে নামটা রেখেছেন, আমি ওটাই রাখতে চাই। কারেন্ট বয়ফ্রেন্ডের নাম কি আপনার? কারেন্ট এরকম মানে ইলেকট্রিসিটি বয়ফ্রেন্ড আমার নাই, যাকে ধরলেই শখে পড়ে যায়। এগুলো গুগল সার্চিং এর প্রশ্ন। আর দুটো প্রশ্ন আছে গুগল বেস্ট সার্চ। সেটা আপনার বাবা নাম, বাবা কি করেন? আমার বাবার নাম মজিবুল বাড়ি। আমার বাবা এখন তো রিটায়ার করেছেন কাজের থেকে, কিন্তু কবিতা লেখেন। এই বছরও আব্বার একটা কবিতার বই আসবার সম্ভাবনা আছে 21 ফেব্রুয়ারিতে বই মেলায়। আপনি রেগুলার কখন ঘুমান? এই রেগুলার টাইমটা একটু দেরিতে হয়ে যায়, মাঝে মাঝে একটু আগে আগে হয়। অনলাইন না অফলাইন শপিং কোনটাতে স্বচ্ছন্দ বোধ করেন? অফলাইন শপিং। অফলাইন, আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে বার্গেন আপনার পছন্দ নাকি না? রিজনেবল মনে হলে বার্গেনিং দরকার হয় না, আচ্ছা। কিন্তু যখন মনে হয় যে না একটু বেশি কিন্তু জিনিসটা আমার পছন্দ হয়েছে, একটু নিতে চাই, তখন হয়তো দুবার বলি, আর না হয় ঠিক আছে। এমনিতে সোশ্যাল মিডিয়াতে বা বাস্তব জীবনে হেটার্স যদি দেখেন আপনাকে কেউ অপছন্দ করা শুরু করেছে, আপনি আপন করে নিতে চান নাকি অ্যাভয়েড করেন? না ঠিক আছে, ও আমার জীবন থেকে সরে গেলে অসুবিধা নেই আমার জীবনে। না, আপন করে নিতে চাওয়াটা তো আসলে আমার নিজের পদক্ষেপ, এতে কোনো কিছু আলাদা করে প্রমাণ করার কিছু নাই, দরকারও নাই আমি মনে করি। যে পছন্দ, আমাকে যে হেট করেন, অপছন্দ করেন, তিনি বা তার থেকে দূরত্বে থাকা আমার কাছে ভদ্রতা মনে হয়। সময়ের সাথে ওনার যদি মতবাদ বদলায়, ওনারটা ওনার একান্তই নিজের, আমি কোনো অশান্তি মধ্যে নাই। আচ্ছা, আচ্ছা। কিপ ডিস্টেন্স। সোশ্যাল মিডিয়া কতক্ষণ সময় দেওয়া হয় মানে গড়? না, খুব বেশি না, কারণ ঘুরে ফিরে একই ধরনের নিউজ আসতে থাকে, আর ওগুলো আমাকে খুব একটা ইন্সপায়ার করে না। মাঝে মাঝে আমি আমার মতো করে আমার কাজ করি। বিশেষ বা কোনো পরামর্শ বা কোনো ঝগড়া সেটা সরাসরি পছন্দ করেন নাকি মিডিয়াম মানে সোশ্যাল মিডিয়া ইনবক্সে? না, একদম সরাসরি। যার সাথে আমার সেই সম্পর্ক যে আমি কথা বলতে পারবো 1 to 1, সেই তো আসলে আমাকে ধরিয়ে দিবে বা শুধরে দিবে, বা সেই তো আমার বন্ধু। তো তার কাছে আমি কোনো ইগো রাখি না, তারও ইগো থাকুক এরকমটাও চাই না। আর তার সাথে আমার সরাসরি কথা বলাটাই আমি অনেক বেশি পছন্দ করি। প্রতি মাসে কতজনকে ব্লক করেন? প্রতিদিন কতজনকে ব্লক করি? প্রতিদিন? আচ্ছা আচ্ছা। গড় হিসাব কত? একদম কম না। বাবা, সাবধান সবাই। হ্যাঁ, না, কিছু কিছু ফোন নাম্বার আছে যে অনর্থক, কোনো কাজের ফোন না। তো আমার এমনিতেই ডিভাইস ব্যবহার করতে আমি খুব একটা আনন্দিত না, ডিভাইস আমাকে কোনো আনন্দ দেয় না। আর ফোনে খুব জরুরি কথা বলাটাই আমি জরুরি কথা হলেই বলি। তো সেই ক্ষেত্রে অনর্থক ফোন, তারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। তো আমি ওই রকম ব্লক চলতে থাকে। ভেরি নাইস। খুব পছন্দের জায়গা কোনটা, দেশে বিদেশে? পছন্দের, আমার বাইরে বেড়াতে গেলে নেচার আমার ভীষণ পছন্দ। আমার পাহাড় পছন্দ, আমার ভুটান পছন্দ, নেপাল পছন্দ, আমার সমুদ্রও পছন্দ, বেড়াতে যেতেই পছন্দ। সন্তানের কাছে কোন ডাকটা প্রিয়? আপনি সন্তানকে কি ডাকেন, কি মানে আদরে, মানে নামের বাইরে? আমার ছেলের নাম আরিজ আবিয়া জেজাজ উদ্ভাস। তোকে যে নামেই ডাকি, আরিজ বলি, পুটু বলি, বাপ বলি, ময়না বলি, যাই বলি না কেন, গেদু, মুন্নি, যাই বলি, মানে এনি নেম যা মুখে আসে, পচু পুচু, আচ্ছা আচ্ছা, যাই বলে যাচ্ছি বাজে কথা, সব কিছুতে এসে সেম রেসপন্সই করে। তোকে যে এত নামে বলি, কি আর করবা, আই আন্ডারস্ট্যান্ড যে তুমি আমাকেই বলছো। ওকে কিভাবে দেখেন, মানে কিভাবে দেখতে চান? মায়ের থাকে না একটা স্বপ্নের জায়গা, ও যেমন করে নিজেকে দেখতে চায়, আমি চাইবো ওর স্বপ্নের পাশে থাকার জন্য, একজন বন্ধু হয়ে, একজন মা হয়ে, গার্ডিয়ান হয়ে। মামা ইমোশনাল না প্র্যাকটিক্যাল? অবশ্যই মামু ইমোশনাল, কিন্তু প্র্যাকটিক্যালিটি ছাড়া তো আর জীবন চালানো সম্ভব না।
তো সেই জায়গা থেকে আমি অনেকখানি প্র্যাকটিক্যাল, কারণ আমি অনেক কিছুই নিজে নিজে করেছি, সেলফ মেড বলতে পারেন আপনি আমাকে। ইফ আই এম নট প্র্যাকটিক্যাল, তাহলে আমার ক্ষেত্রে হয়তো একক চেষ্টায় স্বনির্ভর হওয়া সম্ভব ছিল না। এটা হচ্ছে সত্যি বাস্তব কথা। আর সত্যি আরেকটা কথাও যে আমি নিশ্চয়ই ইমোশনাল, কারণ ইমোশনাল আমি আমার মতো করে সেটা নিজের গণ্ডির ভেতরে নিজের মতো করে, এবং দিস ইজ নট হার্মফুল ফর এনি ওয়ান এলস রাদার দেন মি। তো আমি চেষ্টা করব মোর প্র্যাকটিক্যাল হতে, কিন্তু ইমোশনটাকে কখনোই আমি খারাপ বা আলাদা কিছু মনে করি না। ইটস মি। অ্যাজ অ্যান আর্টিস্ট হিসেবে অবশ্যই ইমোশনাল হতেই হয়। প্রথম দর্শনে আপনাদের যে কোনো নাটক সিনেমায় প্রথম দর্শনে আপনার প্রেম টেম শুরু করে দেন, তখন ওভাবে আপনারা লিখতেন। বাস্তব জীবনে আপনি বিশ্বাস করেন এটা ফার্স্ট সাইট লাভ? ফার্স্ট সাইট লাভ হতে পারে? আমার এরকম হয় নাই। 2024 হয়ে যেতে পারে, তাই না? আমার এরকম এই পর্যন্ত হয়নি। আমার আসলে মানুষের সাথে গল্প করতে বা যাকে পছন্দ হয়েছে তার মাথার সাথে কমফোর্ট তৈরি হয়েছে, তার সাথে বন্ধুত্ব তৈরি হয়েছে, তারপরে। আচ্ছা, মানে লালটু হুল্টু হলে হবে না, মগজ থাকতে হবে। একটি তারিখ বলতে হবে যে তারিখটি কখনো ভুলবেন না আপনি। এমন অনেক তারিখ আছে। এখন ইনস্ট্যান্ট বসে কোন তারিখের কথা মনে হচ্ছে? আচ্ছা, 7 জুলাই কিংবা 3 জুলাই। মানে কোনো কারণ? আপনি বললেন তো ভুলবো না, কারণ বলতে হবে সেটা তো বলেন নাই, তাহলে অন্য কোনো ডেট বলতে পারি। আচ্ছা ঠিক আছে, আমার মনে রাখলাম, পরবর্তীতে আমরা গবেষণা করে বের করার চেষ্টা করব। কোন প্রতিভা আছে আপনার যেটা আসলে এক্সপ্লোর হয় নাই কোনো শোতে, কোনো আড্ডা আপনি মানে বলেননি বা হয় না, কেউ জানে না আসলে বেসিক্যালি? প্রতিভা অভ্যেস আপনার জানার? লোকে আসলে কি জানে আমি কেমন, বলেন তো? এটা আপনার ওই প্রশ্নের চ্যাপ্টারে ইন করায় দেন প্রশ্নটাকে। না, আপনি খুব শার্প, আপনি খুব মানে স্পষ্টবাদী, আপনি ভীষণ মেধাবী, আপনি হুটহাট করে আসলে প্রেমে পড়ার মানুষ না। আপনাকে পড়া যায় কিন্তু একটু সময় লাগে। সুন্দর ডিটেল বলে দিলাম। ও, তো লোকে তো সবই জানে, কি জানে না জানে লোকে। অনেকেই যেটা জানেন তারা হচ্ছে আমি অনেক সময় অনেক ইমোশনাল ইম্পালসিভ। তো সেটা অনেকেই হয়তো, কিন্তু এটা কেউ কেউ আমার ক্ষেত্রে একটু বিশেষভাবে মনে রাখেন। তো ওই মনে রাখাটাকে আমি ভুল শুদ্ধ বলছি না, নিশ্চয়ই সময়ের সাথে সব পরিষ্কার হয়ে যায়, সেটাও সত্যি। এই যাবৎ দেখা কোন সিরিজ এবং বা কোন মুভি একাধিকবার দেখা হয়েছে? গোপী গাইন বাঘাবাই দেখা হয়েছে অনেকবার, হীরক রাজার দেশে দেখা হয়েছে অনেকবার, তারপরে এক আকাশের নিচে দেখা হয়েছে ঋতিকা। হ্যাঁ, মাটির ময়নাও দেখেছি একাধিকবার, আগুনের পরশমণি দেখেছি একাধিকবার। আপনি তো আমার ভালো লাগাগুলো আপনি বারবার দেখেন, মানে দেখা হয়? হ্যাঁ, যদি দেখা হয়, দারুচিনি দ্বীপ যেমন, এটাও আমার কয়েকবার দেখা হয়েছে। আচ্ছা আচ্ছা, যাক, মানে আপনি বারবার দেখেন। অনেকে একবার এগুলো খুব কম থাকে। সিনেমাও বেশ কিছু অনেকবার করেও দেখা হয়েছে। এমনিতে আপনাকে স্বাভাবিকভাবে যে কোনো সুন্দরীকে খুব প্রেজ করে পুরুষ মহিলা অন্য যে কোনো বয়সী, আপনার কোন বিষয়টা নিয়ে বেশি প্রশংসা হয়? আপনি শুনেছেন অভিনয় নিয়ে প্রশংসা করে লোকে ওরম বাহ্যিক, চোখ বড়, নাক খাড়া, চুল ঘন, দেখতে দারুণ ফর্সা সুন্দর, দেখেই মনোমোহিনী মনে হচ্ছে, এরকম প্রশংসা ঘটে না আমার জীবনে। আমার ওই কাজ দিয়ে প্রশংসাটা শুনেছি আমি, আর আমি ওটাকে অ্যাপ্রিসিয়েট করি। ভূতে বিশ্বাস করেন? আচ্ছা, অবসরে বা যে কোনো একটা দিন একটা প্লেলিস্টের যে কোনো একটা গান বাজবে, একটা কোন গানটা আপনি এই মুহূর্তে? এনি ডে, মানে এমন তো প্রায় দিনই হয়, এই যে লা 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 লা, আচ্ছা, লা 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 লা, অসাধারণ গান। এটা আমার প্লেলিস্টে বেশ কিছুদিন ধরে চলছে। তারপরে আমার নিঠুর মনোহর, যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর,
তো এটাও অনেকদিন ধরে প্লেলিস্টে কে বাত চলছে। কে বাত, আর দুটো লাইন তো শুনতে ইচ্ছা করছিল। ঘর থেকে বেরোনোর সময় কোন বেসিক জিনিস আসলে আপনি নিতে ভুলেন না? ভেরি বেসিক নিতে প্রায়শই ভুলে যাই, উইচ ইজ মোবাইল। ভুলে ভুলে লক করে বেরোয় যাই, তারপর আবার মোবাইল নিতে দৌড়ে দৌড়ে ঘরে ঢুকি, এটা আমার প্রায়শই হয়। ভুলি না, চাবি চাবি নিতে ভুলি না। ওকে, রাগ করেন কোন কারণে বেসিক্যালি? এই যে এটা এখন রাগ, রাগ এখন অনেক কম করি, যা করি খুব লজিকে, কেউ যদি ভুল বুঝে তখন কষ্ট পাই, রাগ হয়তো আর করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভুল করে ভুল মানুষকে মেসেজ দেওয়া হয়েছে কখনো? ভুল করে ভুল মানুষকে তো যত্ন ভালোবাসা সবই করেছি। ভুল করে ভুল মানুষ ভুল মানে এটা সময়ে অভ্যেসের, এটা চলতেই থাকে মানে ভুল। সত্যিকার অর্থে ভুল করা, যে একজনের মেসেজ আরেকজনকে দিয়ে দিলেন? হ্যাঁ হয়েছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনার 2024-এর বেসিক কাজের মেমোরেন্ডাম বা কোনো কিছু জানাতে চান কি? কি আসছে 2024-এ, স্পেশালি মামোকে দেখবে 2024 আপনার দর্শক আমরা? 2023-এ যা কিছু আরও দুটো কাজ যেটা করেছি সেগুলো এখনও দর্শক দেখেননি, তো এই দুইটা কাজ হয়তো দেখবেন দর্শক। আর 2024-এ যেন আরও অনেক ফিমেল প্রোটাগনিস্ট, ফিমেল ওরিয়েন্টেড গল্প আমি করতে পারি, সেটা আমার চাওয়া থাকবে, এবং দর্শকও আমার জন্য গুড উইশেস রাখবেন। আর আমি দর্শকদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই যে আপনারা এখনও আমাকে কাজ দিয়ে ভালোবাসেন। This is the blessing for me. So thank you so very much.